আসসালামু আলাইকুম। আজ 4 ডিসেম্বর 2016 এটিভি বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসান হাফিজ। শুরুতেই সংবাদ শিরোনাম। সূচিকে অবশ্যই রোহিঙ্গা গণহত্যা বন্ধ করতে হবে, কঠোর হুঁশিয়ারি মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের। মংডুতে কোফি আনানের সাথে রোহিঙ্গাদের কথা বলতে দেয়নি সেনা সদস্যরা। এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে রোহিঙ্গা হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বার্মিজ নেত্রী অং সান সুচিকে অবশ্যই রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। আজ কুয়ালালামপুরে প্রাসঙ্গিক রাষ্ট্রীয় সমাবেশের শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি আরও বলেন, বার্মা সরকারকে অবশ্যই রোহিঙ্গা রক্তপাত থামাতে হবে। রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে নিত্য নৈমিত্তিক হত্যা, দর্শন ও উদ্বাস্তুকরণের মাধ্যমে রোহিঙ্গা নিধন চলছে বলেও উল্লেখ করেন তিনি। সুচির নোবেল পুরস্কার পাওয়াকে ব্যঙ্গ করে নাজিব রাজাক বলেন, অং সান সুচির নোবেলের কাজ কি? দৃঢ়চিত্তে এনাফ ইজ এনাফ বলে সুচির প্রতি ইঙ্গিত করেন, যা হওয়ার যথেষ্ট হয়েছে। আমরা অবশ্যই মুসলমান ও ইসলামকে রক্ষা করব। Islam atas nama ummah, atas nama kemanusiaan. Allahu Akbar. Saya rasa begitu terharu lagi kagum. Sebab hari ini umat Islam dan juga yang bukan Islam menyatakan pendirian kita yang cukup tegas, setegas-tegasnya. Kita nak memberi isyarat kepada kerajaan Myanmar. Kita nak beritahu pada Aung San Suu Kyi. Enough is enough. Enough is enough. 2 hari lalu kenyataan dari kerajaan Myanmar kata kalau saya sebagai Perdana Menteri hadir. Dia gertak saya. স্থানীয় সময় সকাল 10:30টার পর দেয়া বক্তব্যে তিনি রোহিঙ্গা প্রসঙ্গে ওআইসির নীরব ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেন। এর আগে মিয়ানমারের রোহিঙ্গাদেরকে জাতিগত নিধন চালাচ্ছে বলেও বর্ণনা করেন নাজিব রাজাক। Atas nama kemanusiaan. Allahu Akbar. Saya rasa begitu terharu lagi kagum. Sebab hari ini জাতিসংঘের সাবেক মহাসচিব ও মিয়ানমারের রোহিঙ্গা বিষয়ক কমিশনের প্রধান কোফি আনান গতকাল দুপুরে মংডু এলাকার কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন। পরিদর্শন করলেও ইচ্ছা অনুযায়ী বর্বরতার শিকার রোহিঙ্গাদের সাথে কথা বলতে পারেননি তিনি। কোফি আনানের সাথে কথা বলতে রোহিঙ্গারা জড়ো হলে সেনা সদস্যরা তাদের সরিয়ে নিয়ে যায়। এর আগে কোফি আনান রোহিঙ্গা পল্লীতে পৌঁছার প্রাক্কালে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে রোহিঙ্গাদের ভীতসন্ত্রস্ত করে তোলে। এরপরও কিছু রোহিঙ্গা বর্বরতার চিত্র তুলে ধরার জন্য এগিয়ে আসলে সেনা সদস্যরা তাদেরকে আটক করে পার্শ্ববর্তী স্কুলঘরে তালাবদ্ধ করে রাখে। এদিকে কোফি আনানের সফরকে ঘিরে মংডু এলাকার রোহিঙ্গা পল্লীগুলো ঘিরে রেখেছে সেনা সদস্যরা। এর আগে কোফি আনান মংডুতে পৌঁছলে রাখাইন ও বৌদ্ধ ভিক্ষুরা রোহিঙ্গার ব্যাপারে কথা না বলার জন্য বিক্ষোভ করে। প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে মিয়ানমারে বর্বরোচিত অত্যাচারের পাশাপাশি নির্মম হত্যাকাণ্ড। তাই ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে বাংলাদেশের বিভিন্ন স্থানে রোহিঙ্গা হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের ঈদগাহ উলামা পরিষদের ব্যানারে শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়। মহেশখালীতে বৌদ্ধ ভিক্ষু ও রাখাইন সম্প্রদায় মানববন্ধন করে। এ সময় বক্তারা বলেন, জীবহত্যা মহাপাপ ও অহিংসা পরম ধর্ম বুদ্ধের বাণী হলেও বৌদ্ধ প্রধান মিয়ানমার সরকার তা মান্য করছে না। তাই ধর্ম অমান্যকারী রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের অবস্থান। দর্শক, দেখছিলেন এটিভি বাংলা সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে যোগ দিন ফেসবুকে, লগ ইন করুন www.facebook.com/atv bangla online।